5 আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। জাতির উদ্দেশ্যে ভাষণ এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘোষণাপত্র নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা দিয়েছেন প্রতিক্রিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই বিপ্লব সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন ছিল। এই ঘোষণাপত্র সেই আন্দোলনেরই স্বীকৃতি। এনসিপি সভাপতি নাহিদ ইসলাম জানিয়েছেন, ঘোষণাপত্রটি প্রশংসনীয়। আমরা ভালোভাবে বিশ্লেষণ করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো। জামায়াতের প্রতিনিধি ডাক্তার তাহের বলেছেন, ঘোষণাপত্রে স্পষ্টভাবে বাস্তবায়নের সময়সূচি নেই। সংবিধানে অন্তর্ভুক্তির প্রতিশ্রুতিও অনুপস্থিত রয়েছে। আমরা হতাশ হয়েছি। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেছেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি নেই। ঘোষণাপত্রে অনেক বিষয় অনিশ্চিত রয়ে গেছে। এবি পার্টির আহ্বায়ক মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, ঘোষণাপত্রটি বড় ঘটনা হলেও আমরা দ্বিতীয় রিপাবলিক চেয়েছিলাম। কিছু জায়গায় অঙ্গীকারের ঘাটতি রয়েছে। গণসংহতির প্রধান জুনায়েদ সাকি বলেছেন, আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে শোষণ ব্যবস্থা আবারও ফিরে আসবে। তাই জনগণকে সচেতন থাকতে হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ঘোষণাপত্রে জুলাই ঐক্যকে তুলে ধরা গেছে। অনেকাংশেই জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, সব রাজনৈতিক দল এখানে উপস্থিত। এটাই সবচেয়ে বড় অর্জন। দীর্ঘ যাত্রার সফল পরিণতি এটি। জুলাই ঘোষণাপত্র দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। কিন্তু প্রতিটি পক্ষের চোখ এখন বাস্তবায়ন ও ভবিষ্যতের উপর দাঁড়িয়ে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।